মিশরের রাজা ফিরাউনের পরিণতি ও কাহিনী। যে দুনিয়ার শক্তিশালী শাসক হয়েও নিজেকে খোদা দাবি করেছিল, মানুষকে দাসত্বে আবদ্ধ করেছিল, আর শেষ পর্যন্ত আল্লাহর গজবের শিকার হয়ে পানির নিচে ডুবে চিরকালের জন্য লাঞ্ছিত হয়েছিল। অহংকার, জুলুম আর অবাধ্যতা মানুষকে কখনো টিকিয়ে রাখতে পারে না। মিশর ছিল এক অতি প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতার দেশ। বিশাল প্রাসাদ, অসীম ধন সম্পদ, শক্তিশালী সৈন্যবাহিনী আর কিসের উর্বর ভূমি, সবই ফিরআউনের হাতে ছিল। নীল নদ তার রাজ্যের প্রাণ। ফিরআউন তার জনগণের সামনে অহংকারভাবে বলতো, হে আমার সম্প্রদায়, মিশরের রাজত্ব কি আমার নয়? আর এই নদীগুলো কি আমার নিয়ন্ত্রণে প্রবাহিত হচ্ছে না? তোমরা কি দেখছো না? সে মানুষকে বোঝাতে চাইতো যে তার ছাড়া আর কারো কোনো ক্ষমতা নেই। ধীরে ধীরে সে শুধু রাজা নয়, বরং খোদা দাবি করলো। তার জুলুমের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল বনি ইসরায়েলের জাতির উপর নির্যাতন। এরা ছিল হযরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। ফিরআউন তাদেরকে দাস বানিয়ে রেখেছিল। প্রতিদিন তাদের দিয়ে ভারী কাজ করানো হতো। তাদের ছেলে সন্তান জন্ম নিলেই হত্যা করে ফেলা হতো, আর মেয়ে সন্তানদের রাখা হতো দাসী হিসাবে। মানুষ তখন আর্তনাদ করত, কিন্তু ফিরআউনের জুলুম থামতো না। এমন এক সময় জন্ম নিলেন হযরত মুসা আলাইহিসসালাম। ফিরআউনের নির্দেশ ছিল সব ছেলে শিশুকে হত্যা করতে হবে, কিন্তু আল্লাহ তার পরিকল্পনায় ভিন্ন ব্যবস্থা করলেন। মুসা আলাইহিসসালামের মা শিশুকে বুকের দুধ ছাইয়ে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর রহমতে সেই ঝুড়ি ভেসে গিয়ে পৌঁছালো ফিরআউনের প্রাসাদে। ফিরআউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মমতায় ভরে উঠলেন। তিনি বললেন, এই শিশুটি আমার ও তোমার নয়নমণি হবে, তাকে হত্যা করো না। এভাবেই আল্লাহ ফিরআউনের বাড়িতে মুসা আলাইহিসসালামকে লালন পালন করালেন। যে ফিরআউন শিশু হত্যার নির্দেশ দিয়েছিল, তার ঘরেই নিরাপদে বড় হতে লাগলেন সেই শিশু, যিনি একদিন তার ধ্বংসের কারণ হবেন। যুবক বয়সে মুসা আলাইহিসসালামের জীবনে নানা ঘটনা ঘটে। এক সময় আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিলেন। তিনি সিনাই পাহাড়ে আল্লাহর সাথে কথা বললেন এবং অলৌকিক নির্দেশ পেলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমিও তোমার ভাই হারুন ফিরআউনের কাছে যাও। সে সীমা লঙ্ঘন করছে, তাকে নম্রভাবে বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে। মুসা আলাইহিসসালাম ফিরআউনের দরবারে গিয়ে বললেন, হে ফিরআউন, আমি আল্লাহর রাসূল হয়ে এসেছি। বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও, তারা আল্লাহর বান্দা। আমি তোমার কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। কিন্তু ফিরআউন ক্রুদ্ধ হয়ে বলল, আমি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। হে মুসা, যদি তুমি অন্য কোনো খোদার কথা বলো, আমি তোমাকে বন্দী করব। ফিরআউনের সামনে মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশন দেখালেন। তার লাঠি বিশাল সাপের রূপ নিল। তার হাত আল্লাহর কুদরতে উজ্জ্বল আলো বিকিরণ করলো। তবু ফিরআউন বলল, এ তো জাদু ছাড়া কিছু নয়। এরপর সে জাদুকরদেরকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করলো। মিশরের সেরা জাদুকর তাদের লাঠি ও দড়ি মাটিতে ফেললো, সেগুলো নড়াচড়া করতে লাগলো। কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি বিশাল সাপের রূপ নিয়ে সব গিলে ফেললো। এতে জাদুকররা বুঝে গেল যে এটা জাদু নয়, এটা সত্যি। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে ঘোষণা করলো, আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি। ফিরআউন ক্ষিপ্ত হয়ে বলল, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলে আমি অবশ্যই তোমাদের হাত পা কেটে উল্টো করে শুল দেব। কিন্তু জাদুকররা দৃঢ়ভাবে বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা কখনো মিথ্যা উপাস্যে ফিরে যাব না। এভাবেই ফিরআউন প্রতিটি নির্দেশন দেখে অবাধ্য থেকে গেল। মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ মিশরে একের পর এক গজব পাঠালেন। ভয়ঙ্কর বন্যা সবকিছু ডুবিয়ে দিল। পঙ্গপালে সে ফসল ধ্বংস করলো। মানুষের শরীরে ছড়িয়ে পড়ল রোগ ব্যাধি, উকুন ও কষ্টদায়ক গরম। ব্যাঙ সর্বত্র ছড়িয়ে পড়ল। খাবার পানীয় সব দূষিত হলো। নীল নদীর পানি হয়ে গেল রক্ত। প্রতিবার ফিরআউন বিপদে পড়ে মুসা আলাইহিসসালামকে বলতো, তোমার রবের কাছে দোয়া করো, যদি এ বিপদ দূর হয় তবে আমি বিশ্বাস করব। কিন্তু আল্লাহ যখন দয়া করে বিপদ সরাতেন, ফিরআউন আবার পুরনো অবস্থায় ফিরে যেত। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তিনি বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাবেন।
রাতে গোপনে হাজার হাজার মানুষ তার নেতৃত্বে যাত্রা শুরু করলো। ফিরআউন খবর পেয়ে গেল। সে বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। তার রথ, অশ্বারোহী বাহিনী, অসংখ্য সৈন্য ঝড়ের মতো ছুটে এলো। অবশেষে মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারীরা এসে পৌঁছালেন সমুদ্র তীরে। সামনে অগাধ সমুদ্র, পিছনে ফিরআউনের সেনাবাহিনী। আতঙ্কে বনি ইসরায়েল বলল, হায় হায়, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাহিসাল্লাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনো নয়, আমার রব আমার সাথে আছেন। তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহ মুসা আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। তিনি আঘাত করতে সমুদ্র ফেটে 12টি শুকনো রাস্তা তৈরি হলো। প্রতিটি গোত্রের জন্য আলাদা পথ। পানি দুই পাশে বিশাল দেওয়ালের মতো দাঁড়িয়ে রইল। ফিরআউন তার সৈন্যদের নিয়ে সেই পথে প্রবেশ করলো। কিন্তু যখন তারা মাঝপথে পৌঁছালো, তখন আল্লাহর আদেশে সমুদ্র একত্রিত হয়ে গেল। বিশাল ঢেউ আছড়ে পড়ল তাদের উপর। ফিরআউন মৃত্যুর মুখোমুখি হয়ে শেষ মুহূর্তে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম বনি ইসরায়েল যার প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমিও তার অনুগতদের একজন। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ বলেন, এখন অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছিলে এবং ছিলে ফিতনা সৃষ্টিকারীদের একজন। আল্লাহ ঘোষণা করলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নির্দেশন হয়ে থাকো। আজও মিশরের জাদুঘরে ফিরআউনের মমি সংরক্ষিত আছে, যা কোরআনের আয়াতে বাস্তব প্রমাণ। কোনো সম্পদ, ক্ষমতা বা সেনাবাহিনী মানুষকে রক্ষা করতে পারে না যদি সে আল্লাহকে অমান্য করে। অহংকার, দাম্ভিকতা আর জুলুমের শেষ পরিণতি ধ্বংস। সত্যের পথে যারা থাকে আল্লাহ তাদেরকে সবসময় সাহায্য করেন। আল্লাহ কোরআনে বলেছেন, অতএব যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে না তাদের অন্তরকে আমি এভাবে বিমুখ করে দেই, তারা পৃথিবীতে অহংকার করে বেড়ায়।